এবার আমি একটু উল্টে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। কতটা খাস্তা হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন। দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিখ্যাত ঢাকাই পরোটা। তো কিভাবে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম দোকানের মতো বানাবো। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব চিনি, নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ঘি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা আমি গলিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ময়নটা খুব ভালো মতো দেয়া হয়েছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ময়নটা ভালো মতো দিতে হবে, তাহলে ঢাকাই পরোটাটা খুব মুচমুচে হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখতে পাচ্ছেন মুট করলে মুট করা যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু আমি সাদা তেল দিয়ে দেব। এবার চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা এবার আমি লেচি করে নেব। ময়দাটা আপনারা খুব নরম করেও মাখাবেন না আর খুব শক্ত করেও মাখাবেন না। এবার আমি লেচি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা লেচিটা একটু বড় সাইজেরই বানাচ্ছি। লুচির যে লেচি করেন তার থেকে বড় বানাবেন। এবার আমি গোল করে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারের মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। লেচিটা এবার আমি বেলে নেব। বেলে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার আর যে তেলটা একসাথে মিশিয়েছিলাম এটা দিয়ে দেব। এবার হাত দিয়ে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দেব। ভালো করে এটা বুলিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গোটাটাই দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে দেব। এইভাবে কেটে নিয়েছি। এবার এইভাবে রোল করতে হবে। এইভাবে এই জায়গাটা একটু জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। দিয়ে এই সাইডটা একটু চেপে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রকম বানিয়ে নিতে হবে। এবার এই কোণাটা একটু কেটে দেব।
এবার ওপর দিয়ে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার এই সাইডটা হাত দিয়ে এইভাবে ভেতরের দিকে মুড়ে দিতে হবে। মুড়ে দিলাম। এবার এই হাত দিয়ে এইভাবে চাপ দিতে হবে। এই একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, সবগুলোই রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। একটা আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা লেয়ারটা কেমন সুন্দর বোঝা যাচ্ছে। এইভাবে আমি বাকিগুলোও বেলে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। আর পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা ভেজে নেব। বন্ধুরা, এইভাবে তেল চামচে করে নিয়ে এই মাঝারখানটায় দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পরোটাটা কতটা ফুলেছে, খুব ফুলকো হয়েছে। এবার আমি একটু উল্টে দেব। আর একটু লাল করে নেব। এবার আমি তুলে নেব। এইভাবে উল্টে দিতে হবে, তাহলে তেলটা সব নিচের দিকে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত তেল আছে ভেতরে পড়ে যাচ্ছে। এইভাবে তেলটা একটু ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আবারও একটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোলা আলুর তরকারি করে নিয়েছি। আর একই সাথে দুটো রেসিপি দেখালে ভিডিওটাও বড় হবে, সেই কারণে এটা আমি আগেই বানিয়ে নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। এই রেসিপিটা আপনারা লুচি, রুটি, পরোটা, ঢাকাই পরোটা সবের সাথেই খেতে পারবেন। আর ভীষণই টেস্টি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো কত ভালো হয়েছে। ঢাকাই পরোটা কতটা খাস্তা হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন। দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। উপরটা হয়েছে মুচমুচে আর ভেতরটা হয়েছে নরম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। একদম দোকানের ঢাকাই পরোটার মতো। আর তরকারিটাও হয়েছে দোকানের মতো, খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। উপরটা হয়েছে মুচমুচে আর ভেতরটা হয়েছে নরম। খুব সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।